বিদেশ মানে খরচ, ধোকা। কিন্তু কেউ একজন বলছেন উল্টা কথা, অনেক কিছু নাকি ফ্রি মানে খরচে কম, সাথে ডজন খানেক সুবিধা আর সম্ভাবনা। চারদিকে যখন ঠকানোর ঠক ঠক আওয়াজ, তখন একজন আওয়াজ তোলেন স্বপ্ন আর সম্ভাবনার দরজা থেকে। এ দরজা দিয়ে বহু শিক্ষার্থী স্বপ্নের ইউরোপ আমেরিকায় গিয়েছেন। আসুন জানা যাক আরো ভেতরের গল্প। আমাদের কিন্তু ফাইল ওপেনিং চার্জ বা সার্ভিস চার্জ নাই, তাহলে আমাদের লাভটা কোথায়? ইনিশিয়াল ওকে টিউশন ফিসটা দিতে হবে না, এবং ও কিন্তু ওর পড়ার থেকে শুরু করে 12 বছর বা ইভেন দ্যাট 15 বছর পর্যন্ত এটা পে ব্যাক পিরিয়ডের সুযোগ পায়। আমাদের স্টুডেন্ট থেকে বিদেশে যাওয়ার জন্য আমরা কোনো টাকা নেই না। নো ফাইল ওপেনিং চার্জ অ্যান্ড নো আফটার ভিসা সার্ভিস চার্জ। স্টুডেন্ট কেন আমাদেরকে চয়েস করবে? নাম্বার 1, আমাদের কোনো সার্ভিস চার্জ নাই। নাম্বার 2, আমাদের কোনো ফাইল ওপেনিং চার্জ নাই। নাম্বার 3, আমাদের ইউনিভার্সিটি ভ্যারিয়েশনটা অনেক। নাম্বার 4, আমরা অলমোস্ট 12টা কান্ট্রি নিয়ে কাজ করি। এবং নাম্বার 5 হচ্ছে আমরা স্টুডেন্টের ডিপেন্ডেন্ট নিয়েও কাজ করি, অর্থাৎ মাস্টার্স লেভেলে স্টুডেন্ট ডিপেন্ডেন্ট নিয়েও কাজ করি। নাম্বার 6, স্টুডেন্ট তার টোটাল প্রসেসের জার্নিটা আমাদের মাধ্যমে ট্রান্সপারেন্সির মাধ্যমে পাবে। অন্য এজেন্সি যেমন তাদের নিজস্ব জিমেইল আইডি ইউজ করে একটা প্রসেসগুলো করে, আমরা কিন্তু আমাদের জিমেইল আইডি দিয়ে করি না। আমরা স্টুডেন্টের জিমেইল আইডি দিয়েও করি, যাতে করে স্টুডেন্টও অ্যাওয়ারনেস থাকে, আমরাও টাইম টু টাইম নোটিফিকেশন পেয়ে যাই ইউনিভার্সিটি বা ভিসার আপডেটগুলো। আমাদের এখানে স্টুডেন্ট যেমন আমি বাংলাদেশের দায়িত্বে রয়েছে, সো বাংলাদেশ থেকে যেমন স্টুডেন্ট চাইলেই কিন্তু আমাদের যতগুলো ক্যাম্পাস রয়েছে ফ্রান্স, জার্মানি, স্পেন, ইউএসএ, এছাড়া মাল্টা বা দুবাই, এখানে যেতে পারে। অ্যাট দ্য সেম টাইম যে সকল স্টুডেন্ট অলরেডি দেশের বাইরে পড়ছে, যেমন স্যানজিন বা নন স্যানজিন কান্ট্রিতে, নন স্যানজিন কান্ট্রি বলতে আমরা ইউকে বুঝি, তারপরে হচ্ছে সাইপ্রাস বুঝি, বা আয়ারল্যান্ড বুঝি, বা রাশিয়া বুঝি। তো স্যানজিনের বাইরে যে কান্ট্রিগুলো আছে নন স্যানজিন, যেমন সাইপ্রাস থেকে, চাইলেই কিন্তু স্টুডেন্টরা কিন্তু আমাদের এখানে আসতে পারে। আমার বড় ছেলে নিউ ইয়র্কে আছে, ও বাফেলো ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্কে পড়াশোনা করছে মাস্টার্সের জন্য, আর ছোট ছেলে সাইপ্রাস গেছে। বড় ছেলে 1 বছর আর ছোটটা 2 মাস হলো। আমি 100% স্যাটিসফাই, এবং আমি অ্যাপ্রিসিয়েট করি অন্য স্টুডেন্ট যারা আমার কাছে আছে, আমি এনামের কাছে পাঠাই। ইহক কনসালটেন্সি হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য মোস্ট ট্রাস্টেড পার্টনার। তো আমাদের সাথে কাজ করছে, ইটস বিন লং 3 to 5 ইয়ার্স এর মতো তারা আমাদের সাথে কাজ করছে। ইহক কনসালটেন্সি ফার্মের সবচেয়ে বড় দিক যদি আমি বলতে যাই, তারা হচ্ছে প্রফেশনালিজম মেনটেন করে এবং বেস্ট সার্ভিসটা স্টুডেন্ট থেকে দেয়, হোয়াট আই গট ফ্রম মার্কেট এট দ্য সেম টাইম। মূল উদ্দেশ্যটাই হলো একটা স্টুডেন্টের স্টাডি অ্যাব্রড জার্নিটির স্বপ্নটাকে পূরণ করা। সে নিজে নিজে অ্যাপ্লাই করলে যেরকম হবে, আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করলে একই রকম ভাবে সেই প্রসেসটাতে তার স্বপ্নটা পূরণ করতে পারে। যে কাজের বিনিময়ে স্টুডেন্ট যে অন্যান্য এজেন্সির মতো যে সার্ভিস চার্জ নেয় বা ফাইল ওপেনিং চার্জ নেয়, আমাদের কিন্তু ফাইল ওপেনিং চার্জ বা সার্ভিস চার্জ নাই। আমরা একটা ইউনিভার্সিটির সাথে কোলাবোরেশন করি, অলমোস্ট আমাদের 550+ ইউনিভার্সিটির সাথে কোলাবোরেশন আছে, যেখানে আমরা স্টুডেন্টকে রিক্রুট করি, স্টুডেন্টের টোটাল স্টাডি অ্যাব্রড জার্নিটাকে পূরণ করি, এবং স্টুডেন্ট যে টিউশন ফিসটা পেমেন্ট করলো, সেটা সে নিজে নিজে করলেও যেটা পেমেন্ট করতো, আমাদের থ্রুতে করলে একই পেমেন্ট করতেছে, বরং ইউনিভার্সিটি থেকে আমরা একটা রেমিটেন্স আকারে আমরা একটা কমিশন পাই। এটাই হচ্ছে আমাদের এই বিজনেসটা, এইভাবেই চলতেছে। অ্যাপ্লিকেশন প্রসেস, অ্যাপ্লিকেশন গাইডলাইন, ইউনিভার্সিটি গাইডলাইন, কান্ট্রি গাইডলাইন, এবং ডকুমেন্টেশনের প্রসেসিং এবং ভিসার টোটাল প্রসেসিংটাই আমরা করে দিই। অর্থাৎ স্টুডেন্টকে কিন্তু কোনো এক্সট্রা হ্যাসেল নিতে হয় না। যারা মাস্টার্স লেভেলের স্টুডেন্ট, তাদের কিন্তু আসলে বাইরে পড়তে যেতে বেশ কিছু টাকার দরকার নাই। কিরকম, আমাদের দেশে কিন্তু অনেক ভালো মেধাবী স্টুডেন্ট আছে যারা একটা ভালো সিজিপিএ পেয়েছে, হয়তো তার ড্রিমটা হচ্ছে কানাডা বা ইউএস এর মতো কান্ট্রিগুলোতে টপ লেভেল ইউনিভার্সিটিগুলোতে পড়া। অনেক স্টুডেন্ট হয়তো নিজের স্কলারশিপের জন্য ট্রাই করে বাট পায় না। আমরা যেটা করি, বাইরের এমপাওয়ার ফাইন্যান্স এবং প্রডিজি ফাইন্যান্স দিয়ে আমরা ইউএস এবং কানাডাতে মাস্টার্স লেভেল যারা স্টুডেন্ট আছে ওদেরকে একটা লোন প্রোভাইড করে ওদের মাস্টার্স প্রসেসটাকে আমরা স্মুথ করি। তো আমরা সবসময় একটা প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি আকারে একটা টার্গেট করি। স্টুডেন্টের জন্য আমরা ম্যাক্সিমাম স্কলারশিপটা ব্যবস্থা করি। প্লাস অন্যান্য যে এজেন্সিগুলোর মতো যেমন 500-600 স্টুডেন্ট নিয়ে আমাদের কাজ হয় না। আমাদের প্রত্যেক বছর একটা টার্গেট থাকে যে আমরা লিমিটেড এই স্টুডেন্ট নিয়ে কাজ করব। কোয়ান্টিটির থেকে কোয়ালিটিটাকে আমরা বেশি প্রায়োরিটি দিয়ে থাকি। আমরা সবসময় স্টুডেন্টকে গাইডেন্স করি, যারা স্টাডি অ্যাব্রোডের জন্য বাইরে যাবা, তোমরা একাডেমিকের সাথে সাথে যেন একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সিটাও সাথে সাথে আয়ত্ত করতে পারো। একটা স্টুডেন্ট স্টাডি অ্যাব্রোডে জার্নিতে যে যাবে, তার প্রথম প্রায়োরিটিটাই থাকে উচ্চতর ডিগ্রি এবং একটা মানসম্পন্ন ডিগ্রি, যাতে করে সে ওই দেশে থাকুক বা সে বাংলাদেশে ব্যাক করুক, যোগ্যতা অনুযায়ী সে একটা ভ্যালু পায়। ইউএস, কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে, এই সকল কান্ট্রিতে একটা স্টুডেন্ট যখন উচ্চতর ডিগ্রি লাভ করে, তখন ওই সকল দেশের কোম্পানির ইকোনমিতেই ওই গ্র্যাজুয়েট স্টুডেন্টটাকে তারা নিজেরাই নিয়ে নেয় তাদের ইকোনমির ডেভেলপমেন্টের জন্য। স্টুডেন্ট যখন সে বাইরে যাবে, চলার পথটা কেমন হবে, সেখানে আবার কি নতুন করে টিউশন ফিস লাগবে কিনা, নতুন আবার দেশ থেকে টাকা পাঠাতে হবে কিনা, বা সে ওইখানে পার্ট টাইম জব করার সুযোগ পাবে কিনা। আমরা স্টুডেন্টকে সবসময় বলি, এনকারেজ করি
যে তুমি তোমার স্টাডির পাশাপাশি 20 আওয়ার্স বা 25 আওয়ার্সের জবটাও তুমি কন্টিনিউ করো। স্টুডেন্ট যখন আমাদের এই অফিসে আসে তাদের প্রথম কোশ্চেন থাকে যে ভাই আমার এই প্রোফাইলে আমার এই দেশটা হবে কিনা। ওর প্রত্যেকটা প্রোফাইলকে নিয়ে আমরা অ্যাসেসমেন্ট করি, অ্যাসেসমেন্ট করে ওকে আমরা 2-3টা কান্ট্রির অপশন দেই, অনেক সময় একটা কান্ট্রিতে 4-5টা ইউনিভার্সিটি অপশন দেই। এরপরেই ওর ফাইলটা ইনিশিয়াল আমরা স্টেজে একটা অ্যাসেসমেন্ট করার পরে আমরা অ্যাপ্লিকেশন স্টেজে যাই, অফার লেটার আসার পরে আমরা ফাইন্যান্সিয়াল এবং ডকুমেন্টেশন স্টেজটায় যাই। আবার অনেক সময় স্টুডেন্ট দেখা যায় যে সে হচ্ছে লো সিজিপিএ নিয়ে আসছে, আইএলসও কম, অনেক এজেন্সি থেকে ঘুরছে, কেউ তার ফাইল নিচ্ছে না, বলে ভাই আমার তো বাইরে যাওয়ার শেষ, তাহলে এখন কি করা যায়। আমরা এমন ওই স্টুডেন্টটাকে পরে ওই যে বাইরে প্রসেস করে দিছি, পরে ওই হচ্ছে অবাক হয়ে গেছে যে ভাইয়া এই স্কোরে তো আমার হওয়ার কথা ছিল না, বাট আমার তো ভিসাটা হয়ে গেল। স্টুডেন্ট সাপোজ একটা স্টুডেন্ট এখন নিউজিল্যান্ডে গেল আমাদের থ্রুতে, আমাদের নিউজিল্যান্ডে একটা কমিউনিটি আছে যারা হচ্ছে আমাদের থ্রুতে গেছে, ওদের সাথে একটা কমন গ্রুপ আছে, গ্রুপে আমরা ওদের ক্যাট করে দিই। ওই স্টুডেন্টদেরকে বলে দিই যে আমাদের ওরা যাচ্ছে, যতটুকু পারে যাতে হেল্প করে। ওই কমিউনিটিতে গেলে দেখা যাবে যে যারা আগে গেছে ওরা অবশ্যই হেল্প করে। তো এইভাবে মূলত আমরা পার্ট টাইম জবের জন্য হেল্প করি স্টুডেন্টদেরকে। চায়নাতে খুব কম খরচে ডিপ্লোমা করা যায়, সে চাইলে এসএসসির পরপরই সে অ্যাপ্লাই করে যেতে পারবে। আমি যদি বিদেশ যাই অবশ্যই 6 মাস আগে থেকে আমাকে প্রিপারেশন নিতে হবে।